প্রথমেই যে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তা হলো শরীরে, মনে, ইমানে, শক্তিতে শক্তিশালী হওয়া আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সংকলিত হাদিসে বলছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়, অধিক ভালো, প্রিয়তর, উত্তম। আল্লাহ তাকে ভালোও বেশি বাসেন আর মানেও সে উত্তম। আর এই শক্তি সকল ক্ষেত্রে, ইমানের শক্তি, ধৈর্যের শক্তি, স্বাস্থ্যের শক্তি, অর্থের শক্তি, সব শক্তিই এখানে শক্তি বলে গণ্য। একজন মুমিনের ভিতরে ঈমান থাকবে, এরপরে যে ক্ষেত্রে তার শক্তি বেশি আছে ঠিক সেই ক্ষেত্রে তার চেয়ে দুর্বল যিনি, তার চেয়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই শক্তির কারণে বেশি প্রিয়, বেশি ভালো। সম্মানিত দর্শক, তাহলে শক্তি, দৈহিক শক্তি, মনের শক্তি, অর্থের শক্তি, ইমানের শক্তি সবই আমাদের প্রয়োজন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফি কুল্লিন খাইর, শক্তিশালী বা দুর্বল ইমান যতক্ষণ আছে তার ভিতরে ভালো রয়েছে। অর্থাৎ দুর্বল বলে আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হয়ে যাবে এমন কিছু নয়। তবে শক্তি তার কল্যাণ, বরকত, মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে দৈহিক শক্তি অর্জন করা, দৈহিক সুস্থতা অর্জন করা আমাদের আল্লাহর কাছে প্রিয়তর করে দেয়। আর এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদতও বেশি করতে পারি, মানুষের সেবা বেশি করতে পারি, আল্লাহর পছন্দের কাজগুলো বেশি করতে পারি। আর এজন্যই ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা দিয়েছে যে ব্যবস্থা অনুসরণ করলে আমরা স্বভাবত সুস্থ থাকার আশা করতে পারি।